সবাইকে স্বাগত আমার চ্যানেল সিক্রেটস অফ কুকিং উইথ মানিতে। আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পেরে গেছেন নিশ্চয়ই আমি কি বানাচ্ছি। হ্যাঁ, এটা আইডিয়াল ফর স্কুল টিফিন অ্যান্ড ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার, তিনটের জন্য এটা পারফেক্ট এবং এটা টেস্টি ও হেলদি। তার জন্য আমার লাগবে কিছু পালং শাক, কিছুটা ওটসের আটা, কিছুটা সাবুদানা এবং গমের আটা আর বার্লির আটা মানে জৌ যারা বলেন। সঙ্গে নিয়ে নিয়েছি একটু আজওয়াইন, জোয়ান আর শুকনো লঙ্কা। এবার আমি গোটা সাবুদানাগুলোকে একটু গ্রাইন্ড করে এটা একটা আটা বানিয়ে নেব। তার জন্য আমি এটাকে মিক্সিতে 3 চামচ মতো নিয়ে নিলাম। এটা আমি পিষে নিয়েছি, দেখুন পুরো একদম প্লেন হয়ে গেছে, আটার মতো মিহি দানা হয়ে গেছে, একদম মিহি, কোনো দানা নেই এর মধ্যে। এবারে একে একে বাটিতে সব আটাগুলোকে নিয়ে নেব এবং যত রকমের আটা নিয়েছি সবগুলো একই পরিমাণ হবে। আমি এখানে 2 চামচ গমের আটা নিয়ে নিলাম। এবার 2 চামচ নিয়ে নিচ্ছি ওটসের আটা। ওটসটাকেও ঠিক একই রকম সাবুদানার মতো আপনারা যদি মিক্সিতে একবার ঘুরিয়ে নেন তাহলে পরে একদম আটার মতো মিহি হয়ে যাবে। নিয়ে নিলাম 2 চামচ ওটসের আটা। এবারে নিয়ে নিচ্ছি এটা বার্লির আটা। দেখুন কালারগুলো হালকা ডিফারেন্ট, হয়তো খুব একটা পরিষ্কার ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু একটু একটু হালকা হালকা কালার চেঞ্জ প্রত্যেকেরই। এবার আমি নিয়ে নিলাম মিহি করে রাখা সাবুদানা গুঁড়ো যেটা আছে সেটা, এটাও একই মাপ। সাবুদানার গুঁড়োটা নিলে কি হয়, মানে রুটিটা বেশ নরম হয়, তাই জন্য সাবুদানার আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু জোয়ান দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কাগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। চাইলে আপনারা কাঁচা লঙ্কাও কেটে নিতে পারেন, আমি এখানে শুকনো লঙ্কাই নিয়েছি। আর যারা ঝাল খান না তারা লঙ্কাটাকে একদম বাদ দিয়ে দিতে পারেন। এবার কাঁচির সাহায্যে আমি এগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, আজকাল বাজারে চিলি ফ্লেক্স রেডিমেড পাওয়া যায়, তবে যতটা ঘরে বানিয়ে নেওয়া যায় ততটাই ভালো। এইভাবে আমি 2টো লঙ্কাকে পাতলা করে কেটে নিলাম। এবার এটাকে এর মধ্যে মিশিয়ে নিলাম। এবার জল দিয়ে ভালো করে আটাটাকে মাখবো, কিন্তু আটাটা আমি এখনই পুরোটা মাখবো না। ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটা। এবারে অল্প জল দেব, ঠান্ডা জলই এখানে ব্যবহার করছি, রুম টেম্পারেচার যেটা। অল্প জল দিয়ে একটু শুকনো শুকনো মতো আটাটাকে আমি মেখে নেব। এখানে আমি গরম জলের ব্যবহার করিনি। এইভাবে আমি ভালো করে, এটা একটু জলটা বেশি টেনে নেয়, একটু বেশি শক্ত হয়ে যায়, সেই কারণে এখানে আমি সাবুর যে আটা ওটাকে আমি এর মধ্যে মিক্স করেছি। এবার দেখুন শক্ত শক্ত অবস্থায় রয়েছে একটু, সেই অবস্থায় আমি এটাকে ছেড়ে দেব, আর আমি এটা জল দেব না। এবারে আমি যে পালং শাকগুলোকে আমি ধুয়ে রেখেছি, পালং শাককে খুব ভালো করে ধুয়ে নেবেন এবং ধোয়ার আগে খুব ভালো করে, কাটার আগে ভালো করে অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন গোটা পালং শাককে। তাহলে কি হয়, ওর ভেতরে অনেক বালি মাটি থাকে, সেগুলো নিচে বসে যায়।
আর ফ্রেশ পালং শাককে ভালো করে ধুয়ে আমি যতটা পারবেন পাতলা করে কেটে নেবেন। এখানে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে আমি সবগুলো নিয়ে নিলাম। এরপরে যে আটাটা আমি শুকনো করে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তার আগে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পরে নুন দিয়ে যে মাখছি, মাখার ফলে কি হবে, পালং শাকের ভেতর থেকে বেশ কিছুটা জল বেরিয়ে যাবে। সেই জলটা বেরোলে পরে পালং শাকটা নরম হয়ে যাবে। এরপর আমি এই পালং শাকের মধ্যে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। এটাকেও ভালো করে মেখে নেব পালং শাকের মধ্যে। দেখুন অনেকটা নরম হয়ে গেছে পালং শাকটা। এবারে এর মধ্যে যে আটাগুলোকে মেখে রেখেছিলাম, দেখুন বেশ জলটা টেনে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এটা পালং শাকের মধ্যে দিয়ে দেব। এরপরে এটাকে ভালো করে পালং শাকের সাথে মেখে নেব। আগে কি করব, পালং শাকের সাথেই এটাকে ভালো করে মাখবো। তার কারণ পালং শাক থেকে যে জলটা বেরোবে সেটা আটার মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। ফলে কি হবে, আমার আটাটা মাখাটা নরম বেশি হবে না। এবার এটাকে ভালো করে চেপে চেপে একদম আটার মধ্যে মিশিয়ে মিশিয়ে মাখতে হবে। তারপরে যদি দরকার পড়ে তখন আপনারা জল অ্যাড করবেন। এই মাখাটা একটু টাইম লাগে, একটু ভালো করে সময় নিয়ে এটাকে মাখতে হবে। দেখুন আস্তে আস্তে কেমন মিশে যাচ্ছে পালং শাকগুলো আটার মধ্যে। যেহেতু পালং শাকটা কাঁচা আছে সেই জন্য এটা একটু সময় নিচ্ছে মাখতে। এটা একটা খুবই হেলদি, ছোট বাচ্চাদের জন্য ভীষণই হেলদি একটা রেসিপি। কারণ পালং শাকের মধ্যে প্রচুর আয়রন পাই আমরা, ন্যাচারাল আয়রন, এবং আয়রনের জন্য আমাদের রক্ত হয় শরীরে, এবং আরও অনেক কিছু উপকার হয়। এবার দেখুন মোটামুটি আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব। তার কারণ এখান থেকে যদি পালং শাক থেকে আরও কিছুটা জল বেরোয় তাহলে সেটা বেরিয়ে যাবে, আর একটু নরম হয়ে যাবে। তার আগে আমি আরেকটু আটা দিয়ে দিলাম। এবার অল্প জল দিলাম, কারণ এটা একটু নরম মনে হচ্ছে হয়ে গেছে। এবার দেখুন এটা ভালো করে বেশ ডোটা হয়ে গেছে। এবার এটাকে ঢেকে দিলাম, 5 থেকে 10 মিনিট মতো ঢেকে রাখলাম। এবার এখান থেকে হাত দিয়ে চেপে দেখব যে হাতে লেগে যাচ্ছে কিনা। অল্প অল্প লাগছে, কিন্তু এর মধ্যে আমি আর আটা মেশাবো না,
অল্প উপর থেকে ছড়িয়ে দিলাম, কিন্তু এটা মাখবো না। এবার আলতো আলতো করে কিছুটা মাখা পালং শাক দিয়ে আটা মাখাটাকে আমি ভালোভাবে আলতো হাতে উঠিয়ে নেব এবং যেই প্লেটে রাখবো সেই প্লেটের তলায় আগে আটাটাকে ছড়িয়ে নেব। এটা যেহেতু হেলদি বানাচ্ছি সেই জন্য আমি এর মধ্যে বেশি তেল দেইনি। এইভাবে আমি পুরো আটাটারই গোল গোল করে লেচি করে নিলাম। এটা খুব সাবধানে করতে হবে। এইভাবে আমার 8টা লিচি হয়েছে। এবারে আমি নিয়ে নেব একটা বেলনি। এবার বেলনির মধ্যে এটা আমি আটা দিয়েই বেলবো। একটু হালকা হাতে একটু টাইম নিয়ে আস্তে আস্তে এটাকে বেলতে হবে, তাহলে এটা ছেড়ে যেতে পারে বা খুলে যেতে পারে। ঠিক যেভাবে আমি করছি এইভাবেই করবেন, তাহলে এটা সুন্দরভাবে বেলাও হবে। একদিক থেকেই বেলে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। খুব বেশি পাতলা এটা করব না। এবারে পরোটার সাথে খাবার জন্য বানাচ্ছি ছোলার ডাল। এটা একটা নিরামিষ রেসিপি। এখানে ছোলার ডাল নিয়ে নেব 1 বাটি। এবার কুকারে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই ছোলার ডালটা আপনারা যে কোনো উপোসের দিনেও খেতে পারেন। এবার দিয়ে দেব ফোড়নে গোটা জিরে, এবার একটু হিং দিয়ে দিলাম ছোট চামচের টিস্পুন, এবং শুকনো লঙ্কা ছিঁড়ে এটা ফোড়নে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো একটু নুন। এরপরে দিয়ে দেবো গোটা 2টো তেজপাতা। হালকা অল্প ভাজা হলেই তেল না এটা ঘিটা গরম হয়ে গেলেই এবার এর মধ্যে দিয়ে দেবো ছোলার ডাল। এবার ছোলার ডালটাকে হালকা ভেজে নেব। এটা ভেজে নিলে ছোলার ডালের একটা গন্ধটা খুব সুন্দর বেরোবে। ঘিয়ে যেহেতু এটা ভাজা হচ্ছে, তাহলে ছোলার ডালের একটা কাঁচা গন্ধ বেরোবে না। অনেকে পছন্দ করে না কাঁচা গন্ধটা, তাই এটা হালকা নেড়ে চেড়ে নেব। এটা যেহেতু আমি কুকারে করছি, তাই জলের মাপটা ঠিকভাবে দিতে হবে। এবার এটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে
যেই বাটিতে আমি ছোলার ডালটা নিয়েছিলাম 1 বাটি, সেই বাটিতেই আমি জল নিয়ে নেব। 1 বাটি জল নিয়েছি, 1 বাটি আমি ডাল নিয়েছি, তাই এখানে পুরো ভর্তি 1 বাটি জল দিলাম, আরও 1 বাটি জল দিলাম, মানে টোটাল 2 বাটি জল দিলাম। অল্প হলুদ দিয়ে দিলাম, ভালো করে এটাকে মিশিয়ে নেব জলের সাথে, যাতে মিশে যায়, হলুদ যেন দানা দানা না থাকে। এখানে 1 টিস্পুন আমি হলুদ দিয়েছি। এবারে কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। 4টে আমি সিটি দিলাম, তারপরে ভেপারটা আমি ভেতরে রেখে দেব। এবারে যখন ভেপারটা বেরিয়ে যাবে তখন ঢাকনাটা খুলে দেখুন ছোলার ডালটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু মনে হচ্ছে পাতলা। ছোলার ডাল এইভাবেই বার করতে হয়, কারণ যখন ছোলার ডালটা একটু ঠান্ডা হয়ে যায় তখন এটা আরেকটু ঘন হয়ে যাবে। আর বেশি ঘন, জল কম দিলে, বেশি ঘন হলে এটা একদম টাইট হয়ে যাবে পরে ঠান্ডা হলে। এইভাবে আমি ছোলার ডালটা নিয়ে নিলাম এবং এর ওপরে একটু ধনেপাতা আর 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম। এইভাবে আপনারা এটা বানান, পরিবেশন করুন, একবার ট্রাই করুন ঘরে, দেখবেন খুব ভালো লাগবে। আর অবশ্যই আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে। যদি আপনাদের আরও কিছু জানতে ইচ্ছা করে সেটাও আপনারা দিতে পারেন। এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু পারলে নিজেদের মধ্যে শেয়ার করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে, নতুন একটা ব্লগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।